পেশেন্ট আমার মা। প্রথমে গালের লেফট সাইডে মানে ক্যান্সার ধরা পড়ে, তো তারপরে ওনাকে এই সাইডে অপারেট করে উড়িয়ে দেওয়া হয়। কিন্তু নেক্সট টাইম আবার ডান পাশে যখন রিলেপস করে তখন আমরা দেখলাম যে সার্জারি করা, তো মাও নিজে কিছুতে রাজি নয়। মা মানে তখন আমাদেরকে পাঠানো হলো ডক্টর সঞ্চায়ন মণ্ডলের ওখানে ইমিউনো বা কেমোর জন্য। পেশেন্ট ইনিশিয়ালি ডিউ টু দ্য হুইল চেয়ার বাউন্ড, পোর পারফরমেন্স স্ট্যাটাস এবং মাল্টিপল কোমরবিডিটিস জন্য পেশেন্টের ইনিশিয়াল সার্জারি ডিফার্ড হয়। তো আমাকে রেফার করা হয় অ্যাজ এ মেডিকেল অনকোলজিস্ট। তো আমি অ্যাসেস করি পেশেন্টকে। তো যেটা দেখি যে পেশেন্ট তখন খুবই উইক ছিল, ঠিক করে হাঁ করতে পারছিল না, যেটাকে আমরা মেডিকেল টার্মে অ্যাঙ্কাইলোগ্লসিয়া বলি। এবং সার্জারি ডিউ টু দ্য কোমরবিডিটিস, ওনার লাং ফাংশন প্রবলেম ছিল, হার্টের ক্রনিক ইস্কেমিক হার্ট ডিজিজ, এইগুলো কোমরবিডিটিস থাকার জন্য আর ইনিশিয়ালি অ্যাটেন্ডেন্টও এত মরবিড সার্জারি রিপিট যেহেতু রেকারেন্স হয়েছে, সেই জন্য ওনারা সার্জারির জিনিসটা ডিফার্ট করে এবং সার্জেনও কমফোর্টেবল ছিল না, ওনারা ডিফার্ট করে। তো তখন আমরা আমাদের নিউট্রিশনাল অ্যাসেসমেন্টের দিকে ফোকাস করলাম, যেটা পেশেন্টেরকে যেটা দেখা যায় যে পেশেন্টের যেহেতু সার্জারি টলারেশন হচ্ছে না এবং পেশেন্টের কেমোথেরাপি নেওয়ার মতনও কোনো কন্ডিশন ছিল না, সেই জন্য পেশেন্টকে আমরা এখন লেটেস্ট যে নোভেল মেডিকেশনস অ্যাভেলেবেল আছে আমাদের হাতে, সেটা হচ্ছে টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি। তো আমরা ইমিউনোথেরাপি সিলেক্ট করি। ইনিশিয়ালি পেশেন্ট 3 মাস টাইম নিয়েছিল ভাবতে। 3 মাস পরে যখন দেখা গেল পেশেন্টের আরও সমস্যা বাড়ছে, তখন আবার আমার কাছে আসে। তা 3 মাস পরে আলটিমেট আমরা আবার স্টার্ট করি, ইমিউনোথেরাপি স্টার্ট করি। এবং আজকে ইমিউনোথেরাপির প্রায় অলমোস্ট আপনার 1 বছর প্রায় হয়ে গেছে। এবং সেই ইমিউনোথেরাপি হওয়ার পর দেখা যাচ্ছে যে পেশেন্টের যে মুখের ঘাটা ছিল অলমোস্ট কমপ্লিট রেসপন্সে আছে। পেশেন্টকে সার্জারি করা যায়নি, পেশেন্টকে কেমোথেরাপি দেওয়া যায়নি। তা সত্ত্বেও ডিউ টু দিস সায়েন্স, বিউটিফুল সায়েন্স, আমরা আজকে পেরেছি পেশেন্টের যে টিউমারটাকে রুখে রাখতে। প্রথম থেকে ইমিউনোথেরাপিতে বোঝা যাচ্ছিল যে কিছুটা হলেও ভালো আছে, কিন্তু 7-8টা নেওয়ার পরে অলমোস্ট অনেকটা ইমপ্রুভ করেছে মানে ওনার গলার ভয়েস কিছু ছিল না, তো পরে গিয়ে গলার ভয়েসটা ওনার আসে, বেশ ভালো রকম কথা বোঝা যায়। তো সমস্ত দিক থেকে উনি ফিজিক্যালি বেশ ভালো রকম ফিট হয়ে উঠেছেন, বেশ শক্ত। 76 ইয়ার্স, এবং আমরা ভেবেছিলাম যে বেড রিডেন হয়ে যাবে, কিন্তু সেটাও হননি। বেশ শক্ত আছেন এবং ক্যান্সার অলমোস্ট নেই এখন।